দেশে এয়ারলাইন্সগুলি ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে এবং পূর্বের ভাড়ার ৩-৪ গুণ ভাড়া বৃদ্ধি করে বিদেশগামী যাত্রীদের সর্বশান্ত করতেছে, যা অমানবিক। অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে আমরা ট্রাভেল এজেন্সিগুলি যাত্রীদের সাথে কথা ঠিক রাখতে পারি না এবং সময় মতো ফ্লাইট দিতে পারি না। ২ বছর বন্ধ থাকার পর উমরা চালু হয়েছে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স আগামী ৩-৪ মাস আসন শূন্য করে রেখেছে। উমরা যাত্রীদের সিট আগামী রমজান মাসেও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দেশে যাতায়াতে এয়ার টিকেটের মূল্য ২-৩ গুণ আদায় করা হচ্ছে। ১,২০,০০,০০০-এর বেশি মানুষ বিদেশে অবস্থান করেন এবং প্রায় ৮০% বাংলাদেশি শ্রমিক হিসাবে মধ্যপ্রাচ্যে থাকেন। করোনা শুরুর পর থেকে শুধু বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলা ইচ্ছামতো আসন সংকট দেখিয়ে ভাড়া বৃদ্ধি করে, যা আমাদের প্রবাসী শ্রমজীবী মানুষের ১ বছরের বেতনের সমান। এ বিষয়ে বিগত ৫/২/২০২২ ইংরেজি তারিখ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মাননীয় মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। বিক্রয় ও বিপণন নীতিতে নাম ছাড়া টিকিট ও সিট বুকিং বা ব্লক রাখার কারণে টিকিটের কৃত্রিম সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে রিজার্ভেশন সিস্টেমে ফ্লাইটে কোনো সিট খালি থাকলেও ব্লকের কারণে উহা বিকৃত দেখানো হয়, অপরদিকে ফ্লাইটে সিট খালি যায়। সংকট সমাধান করতে আমাদের মতামত, আমাদের চিন্তাধারা থেকে যে অভিমত এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ১ নম্বর, অনতিবিলম্বে আগামী ১ বছরের জন্য ওপেন স্কাই ঘোষণা করা, যাতে সকল এয়ারলাইন্স তাদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত ফ্লাইট পরিচালনা করতে পারে। ২ নম্বর, এয়ারলাইন্সের টিকিট বিক্রয় ও বিপণন নীতিতে নাম ছাড়া টিকিট ও সিট বুকিং ব্লক পদ্ধতি বন্ধ করতে হবে। ৩ নম্বর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪ নম্বর, এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পদ্ধতি মনিটরিং এর জন্য আরেকটি কমিটি গঠন করে অন্যায় ও দুর্নীতি প্রমাণ সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ নম্বর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে এবং পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করতে হবে। ৬ নম্বর হলো সিলেট অঞ্চলের জন্য। সিলেট অঞ্চলের উমরা যাত্রীদের জন্য সপ্তাহে অতিরিক্ত ২টি ফ্লাইটে নির্দিষ্ট আসন বরাদ্দ রাখতে হবে।